চাঁদাবাজির কারণে আজ সবাই কষ্টে আছে, ব্যবসায়ীরা কষ্টে আছে, হিন্দু ভাইরা কষ্টে আছে। এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই। হানজালাকে যারা ভোট দিয়েছে অতিরিক্ত সেখানে বোবা ভোট ছিল, কারণ তারা আধিপত্যের রাজনীতির কারণে প্রকাশ্যে হানজালার কাছে আসতে পারে না। আজ তারা উন্মুক্ত হয়েছে, হানজালা ঘোষণা দিচ্ছে আগামীতে আধিপত্যের রাজনীতি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এবং আজ শিবচর থেকে গোটা শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে টাকার মাধ্যমেই শুধু রাজনীতি হয় না, ভালোবাসার মাধ্যমেও হয়। আমি ইলেকশন করতে গিয়ে কথাটি বলেছিলাম, আমি আমার ইলেকশনে একটা গরু জবাই দিয়ে আমি একটা নেতৃবৃন্দকে খাওয়াতে পারি নাই। আমি আমার একটা নেতৃবৃন্দকে 1 লিটার তেলের টাকা 1 লিটার তেল আমি ভরে দিতে পারি নাই। আমি হানজালা এই পাঁচচরের কোন কোটিপতির টাকা গ্রহণ করি নাই। নিজের কষ্টের টাকার নেতৃবৃন্দর ধার করে টাকা দিয়ে হানজালা নির্বাচন করেছিল একটা মাত্র এই কারণে। কথাটি আমি অনেক জায়গায় বলেছিলাম। আমাকে অনেকে বলেছে ভাই তাকে ফোন দেন, সে আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তাদের সাথে দেখা করলে কোটি কোটি টাকা হয়তো নির্বাচনের জন্য দিত, কিন্তু হানজালা মাথা বিক্রি করে শিবচরে রাজনীতি করতে আসে না। ভাই আমার, ও ভাই আমার, যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি যদি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি সেই টাকা গ্রহণ করলে আজ আল্লাহ নির্বাচিত করেছে, সেই টাকা যদি আমার পকেটে ঢুকতো, তাহলে সেই টাকা গ্রহণ করার পরে ইনসাফের রাজনীতি আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আজ হয়তো শিবচরের নামে বাজেট আসবে, সেই বাজেট আসার পরে সেই বড় লোকরা আমাকে বলে দিত ভাই ওইখানে টেন্ডারটা আমার লোককে দিয়ে দেন। অশিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা আজ সমাজে ভালো জায়গায় চাকরি পায় না। কারণ চাকরি না পাওয়ার কারণ হচ্ছে সেখানে নানা খালু দাদাদের কারণে, মামা খালুদের কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যেতে পারে না। আজ যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, তাহলে তারা আমার কাছে 20-25 জন, 30 জন, 40 জন পাঠিয়ে বলতো ভাই এরা আমার লোক, এদেরকে চাকরি দিয়ে দেন। তার মানে আমার পক্ষে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি হানজালা বাহাদুরপুরের ময়দান থেকে বলতে পারবো আমি কারো থেকে 1 টাকা গ্রহণ করি নাই। ইনশাআল্লাহ আগামীতে এই শিবচর থেকে গোটা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বন্ধু আমার, ভাই আমার, আমি একটি কথা বলেছিলাম, হানজালা যদি কোনোদিন এদেশের ক্ষমতায় যদি হানজালাকে এই দেশের মানুষ আনে, আমি এতটুকু হলফ করে বলতে পারবো আমার থেকে কেউ এই শিবচরকে বেশি নিরাপত্তা দিতে পারবে না। আজ এই শিবচরের দ্বার প্রান্তে প্রান্তে সব জায়গায় বলে দিবেন আল্লাহ যদি কবুল করে প্রথমে এই শিবচরকে অন্যায় অবিচার মুক্ত ঘোষণা করব, প্রথমে শিবচরকে মাদক মুক্ত ঘোষণা করব। ভাই আমার, গতকালকেও বলেছিলাম গরিব মানুষের উপরে শুধু অত্যাচার করা হয়।
আমার দেশের ভ্যান চালক, অটো চালকরা পৌরসভা দিয়ে অটো চালাইতে চায় না। জিজ্ঞাসা করি কেন চাও না? বলে পৌরসভা দিয়ে ওইখান থেকে ঢুকলেই টাকা দিতে হবে, এই টাকার কারণে অনেকে সেখান থেকে অটো চালাইতে পারে না। আমি হামদলা বলছি, ইনশাআল্লাহ আমার দেশের কোন গরিব দুঃখীর উপর আগামীতে অত্যাচার করতে দেওয়া হবে না। ভাই আমার, আরেক মুশকিল, সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে আজ সবাই কষ্টে আছে, ব্যবসায়ীরা কষ্টে আছে, হিন্দু ভাইরা কষ্টে আছে। এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই। হামজালাকে যারা ভোট দিয়েছে অতিরিক্ত সেখানে বোবা ভোট ছিল, কারণ তারা আধিপত্যের রাজনীতির কারণে প্রকাশ্যে হামজালার কাছে আসতে পারে না। আজ তারা উন্মুক্ত হয়েছে, হামজালা ঘোষণা দিচ্ছে আগামীতে আধিপত্যের রাজনীতি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। বন্ধু আমার, শিবচর থেকে একটি ইতিহাস হয়েছে। সেই ইতিহাসটি হলো আমরা যখন ইলেকশনের দ্বার প্রান্তে চলে আসলাম, সেই মুহূর্তে এদেশের মানুষ, এদেশের এক দল, তারা মনে করেছিল আরেক দলের ভোট নিয়ে তারা ক্ষমতায় চলে যাবে। ভাই আমার, সেটাই শিবচরের স্বাধীনতার 54 বছরের পর শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে, আমরা নেতার কারণে আগামীতে আর ভোট দিব না। তারা নিজের ভোট নিজেরা দেওয়া শিখে গিয়েছে। ভাই আমার, আমি হামজালা কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমি মরে গেল এদেশের মানুষ হামজালাকে মনে রাখবে। যেই ভালোবাসা হামজালা পেয়েছে, হামজালার হাতটা ধরার জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, হামজালার এই বুকের সাথে বুকটা লাগানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, হামজালার সামনে এসে দাঁড়ানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, এগুলো তারা 100 কোটি টাকা খরচ করেও পারবে না। তাহলে আমি যেই কথাটি বলেছিলাম ইলেকশনের আগে, যে এই দেশে হয়তো দুইটা জিনিস হবে, এক হয়তো টাকার বিজয় হবে, না হয় ভালোবাসার বিজয় হবে। আমার এই বক্তব্যটি আপনারা শুনেছিলেন। তাহলে আজ শিবচরের মাটি থেকে প্রমাণ হয়ে গেল, শিবচরের মানুষ টাকাকে প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বিজয় করেছে। প্রিয় ভাইরা আমার, আমি হামজালা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা কষ্ট করেছেন। প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করেন, যারা প্রবাসীদের মতো আগেই ব্যালট পেয়ে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে, আমি হামজালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যেই ভোট আপনারা হামজালাকে দিয়েছেন, হামজালা সেই আমানতের খেয়ানত হতে দিবে না। হামজালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনোদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হামজালা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগের সেই সোনালী যুগ পুরাটা যদি ফেরত না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাঁধের ভিতরে আটার বস্তা, গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হামজালাকে দেখবে,
যে হানজালা রাত 1টা বাজে 1:30 বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্যই হানজালা এসেছে। আমি আগামীতে কি করব জানি না, আপনাদের কাছে শুধু দোয়া চাই। কাল যেই খেলা শিবচরের মানুষ দেখেছে, আমার মনে হয় হানজালা নির্বাচিত হোক, এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ সেজদায় পড়েছিল। কত মা বোনরা রোজা রেখেছে হিসাব নাই, কত জনে আল্লাহ রাস্তায় সহযোগিতা করেছে, দান করেছে হিসাব নাই। তারপরেও তারা চেয়েছে হানজালা জাতীয় সংসদে যাক। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন গাদ্দারি করে নাই, এটা আবার প্রমাণিত হয়েছে। এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই বংশ যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হাজী শরীয়তুল্লাহ তার রূহ তো আমার ভিতরে আসবে না, তার রুহানিয়াতটা তুমি আমার ভিতরে ঢুকায় দিও। হানজালাকে দেখে যেন মানুষ 250 বছর আগের হাজী শরীয়তুল্লাহকে মনে করতে পারে। তার ন্যায় নীতি ইনসাফের সেই আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি, সেই আদর্শ যেন নিয়ে চলতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। বলেন, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। আজকের এই গণজোয়ার শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছে, আমি যেন তাদের আমানতকে, তাদের আমানতের রক্ষা আমি হানজালা যেন করতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন ইনশাআল্লাহ। আমার বাবা এখানে বসা, আসলে জানেন একটা কথা না বললেই না, আমি যখন ছোট আমরা বংশাল বাসায় থাকতাম, আমার বাবার খুব ইচ্ছা ছিল, আমার সে ছোটবেলায় বলতো, হানজালা তুমি একদিন এমপি হবা। জিজ্ঞাসা করেন আমার বাবা আমাকে বলতো কিনা, তখন আমার বয়স 7-8 বছর হবে। আমার বাবা ওই সময়, আমার এখনো গতকালকে আমরা টেবিলে বসে এই বিষয়টা আলোচনা করতেছিলাম, বাবা যখন আমার বয়স 8-9 বছর 10 বছর, তখন তুমি আমার জন্য দোয়া করতা যে এই বংশের রাজনৈতিক ঐতিহ্যটা তোমার মাধ্যমে ফেরত আনতে হবে। কারণ আমরা পীর হয়েছি ঠিক, অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন, কিন্তু আমরা তাদেরকে বলি হাজী শরীয়তুল্লাহর বংশই তো এই দেশে রাজনীতির জন্ম দিয়েছে। এজন্য বাবা বলতো, কারণ দাদাজান রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনে ছিলেন, এমপি ছিলেন, তা বাবা বলতো রাজনৈতিক সে ঐতিহ্যটা পরে বড় চাচা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাইহি, উনিও রাজনৈতিক মধ্যে খুব সক্রিয় ছিলেন। উনার পর থেকে এই রাজনৈতিক যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাইহির পর থেকে পুরা দেশব্যাপী, বাংলাদেশ ব্যাপী যে রাজনৈতিক একটা ধারা আমাদের ছিল, সেটা অনেকটা চলে গিয়েছিল। বাবার সেই দোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল, আল্লাহ হয়তো 2026-এ কবুল করেছে। এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে, আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দেই, আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না। আল্লাহর কসম, আমার প্রতিটা ধাপ আর সে আজিমের মালিকের হুকুমে ছিল। আমি রাজনীতির মাঠে আসতে চাই নাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসতে চাই নাই। আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে, বলছে ভাই আর মাত্র 7 দিন সময়, আপনি এখনই কি করবেন করেন। তাদের প্রেসারে পড়ে বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা বলে দেখো কি করা যায়। চেষ্টা করলাম, চেষ্টা করার পর 7 দিনের ভিতরে ডিসিশন নিয়ে 20 তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম। তারপরে এই সাবমিট করার পরে 10-11 দলীয় জোটের
এই জোটের প্রার্থী আমি হব কি হব না এটা নিয়ে বিশাল গেঞ্জাম করতে করতে গত মাসের 20 তারিখে এসে ঘোষণা হলো, 22 তারিখে ঘোষণা হলো আমি 10 দল থেকে পেয়েছি। যদি 22 তারিখে ঘোষণা হয় তাহলে গতকালকে পর্যন্ত কয়দিন ছিল? হ্যাঁ, 20 দিন। 20 দিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত প্রচারণা, তাহলে কয়দিন? 18 দিনে এই দেশের মানুষ শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। মার্কা চিনাতেই তো মিয়া 1 বছর লাগে, কিন্তু এই রিকশার মার্কা আমার যুবক ভাইরা সবার কাছে চিনিয়েছে। ওরা এক একজন হানজালা হয়ে শিবচরের প্রতিটা বাড়িতে গিয়ে মার্কা চিনিয়েছে। প্রবাসী ভাইরা ভিডিওর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে মার্কা চিনিয়েছে। হাজার হাজার হানজালা তৈরি হয়েছে। আর বেশি লম্বা কথা বলবো না, আজকের মতো এখানেই বিদায় নিব। সবকিছু ঠিক থাকলে হয়তো 2-1-এর মধ্যেই শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর হাজী শরীয়তুল্লাহর সন্তান যখন বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াবে, একটি কথা বলেছিলাম, গোটা সংসদ তাকিয়ে দেখবে সে কে। ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ দেখবে। বিরোধী দল হোক আর দলীয় প্রধান হোক, তারা দেখবে যে এই কথা কাকে বলে, তার সূত্র টান দিতে গিয়ে দেখবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়কের সন্তান তারা। আমরা শুধু শিবচর নিয়ে কথা বলতে চাই না, আমরা গোটা বাংলাদেশের পক্ষে কথা বলবো। আমরা গোটা বাংলাদেশের মুসলিমদের পক্ষে কথা বলবো। আমরা সেইভাবে সেই জাতীয় সংসদ থেকে আমাদের কথার কারণে হয়তো মাননীয় স্পিকার বারবার সুইচ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ যে গলা দিছে, এই গলায় স্পিকারের মাইক লাগবে না। ওই মাইক বন্ধ করে দিলেও হামদালাদের কণ্ঠ সংসদের চারপাশে পৌঁছিয়ে যাবে। দোয়া চাই আল্লাহ যেন সেটা করার তৌফিক দেয়। দোয়া করবে।